পাওয়ার প্লেতে 59 রান, কোনো উইকেট না হারিয়ে সেই দলটা কিনা শেষ পর্যন্ত 20 ওভারে করেছে 154 রান। এই ব্যাটিং শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাট নিয়ে কী বলবেন? দেখেন, আমার কাছে পুরোপুরি মনে হয়েছে 20 থেকে 25টা রান কম হয়েছে। হ্যাঁ, যখন রশিদ খান এবং নূর বোলিং করছিলেন ওই সময়টা ডেফিনেটলি আপনি একটু ডিপ ব্যাটিং করতে চাইবেন। ইটস অবভিয়াস যে ওই সময় আপনি স্ট্রাগলও করতে পারেন, দুইটা ওয়ার্ল্ড ক্লাস বোলার বোলিং করছেন, এবং আপনি তখন একটু স্ট্রাইক রোটেশন নির্ভর ব্যাটিং করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে শেষ 3 ওভার, ডেথ ওভার্সে ফজল হক ফারুক এবং আজমাতুল্লাহ ওমর যে খুব মিডিওকার বোলার, শেষ 3 ওভারে এটা খুব দৃষ্টিকটু ব্যাটিং ছিল, খুবই দৃষ্টিকটু ব্যাটিং ছিল। কারণ ওই সময়টা উইকেট একটু স্লো হয়ে আসছিল এবং সেই স্লোইশ উইকেটের অ্যাডভান্টেজটাও কিন্তু পুরাতন বলে ফারুকি এবং ওমরজাই নেওয়ার চেষ্টা করছে, স্লোয়ার বল করে, স্লোয়ার এবং একটু পেছনের লেন্থে বোলিং করে। এখন ফারুকের একটা ওভারে যে ওভারে 10 রান বা 9 রানের মতো আসলো, ওই ওভারে জাকের যে স্ট্র্যাটেজিটা মেনটেন করার চেষ্টা করছিলেন যে 2 নিয়ে খেলবেন, তার কাছে কনফিডেন্সটা ছিল না যে তিনি স্লক করে সেটাকে পার করতে পারবেন, স্লোয়ার বল স্লক করে পার করতে পারবেন, 2 নেবেন, ঠিক আছে, ইট ওয়াজ ওকে। কিন্তু এরপরে যতগুলো ট্রাই করতে গিয়ে মিস করেছেন, সেখান থেকে 2টা লাগবে না। এটাই আসলে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি তো অবশ্যই এক্সপেক্ট করবেন যে এতগুলো ট্রাই করলেন, সেই ট্রাইয়ের 2টা তো অন্তত লাগবে, 2টা লাগলে 12 রান। এবং আবারও বলি যে আজমাতুল্লাহ ওমরসাই এবং ফজল হক ফারুকি ডেথ ওভার্সে দে আর নট কোয়ালিটি বোলার্স। হ্যাঁ, আপনি যখন রশিদ এবং নূরকে খেলছেন ওই টাইমটা এক্সিকিউট করতে পারছেন না, সেটার একটা অজুহাত দাঁড় করানো যায় যে দে বোথ আর ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি বোলার্স এবং বেস্ট অফ দ্য বেস্ট বোলার্স। কিন্তু ওমরসাই এবং ফজল হক ফারুকিকে শেষ 3 ওভারে আপনি যদি ব্যাটে কানেকশন করতে না পারেন এবং স্লোয়ার দিচ্ছে, প্রেডিক্টেড স্লোয়ার দিচ্ছে, আপনি ইউ আর নট এবল টু হিট দ্য বল, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে জিনিসটা আসলে দৃষ্টিকটু লাগে। শ্রীলঙ্কার বিপক্ষে হংকং যে মানের ব্যাটিং করেছেন, বাংলাদেশ কি আজকে আফগানিস্তানের বিপক্ষে ওই মানের ব্যাটিংটা করতে পেরেছেন? না, আমি বলবো যে বাংলাদেশের ইনিশিয়াল স্টার্টটা ইট ওয়াজ সুপারব স্টার্ট। তানজিদ তামিম, আবারও বলি, তানজিদ তামিম 6-7 ওভার টিকে যাওয়া মানে, বা পারভেজ ইমনও যদি 6-7 ওভার টিকে যান, সেখানে আপনার ম্যাচ অনেকাংশে বের করে দিবে। কিন্তু ইউ নিড ইউর প্লেয়ার্স টু ক্যারি ফরওয়ার্ড। আমার কাছে মনে হয়েছে যে আজকে সাপোর্টটা পরবর্তী সময় কেউ দিতে পারেন নাই। হৃদয় ঠিক আছে, একটা সময় সেটেল করা দরকার ছিল ওই জায়গাটা, যেহেতু রশিদ নূর তারা অপারেট করছিলেন। কিন্তু এরপর যে সময়টা পুষিয়ে দেবেন, আমি লাস্ট 3 ওভারের কথা বলবো, লাস্ট 3 ওভারের মধ্যে একটা ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেন। সো এক্সিকিউশনটা তো তাওহিদ হৃদয় করতে পারেন নাই। আলটিমেটলি আমি বলবো শামীম এক্সিকিউট করতে পারেন নাই, তাওহিদও সেটাকে পুষিয়ে দিতে পারেন নাই, তার ইনিশিয়াল সেটেলিংটা সেট হয়ে তারপর আউট হলেন। জাকের এবং সোহান আসলে কয়েকটা বল পেয়েছেন। তারপরও আমার কাছে মনে হয় যে যে কোয়ালিটির বোলিং হচ্ছিল ওই কোয়ালিটির বোলিংয়ে সোহানেরও অন্তত 2টা বল লাগা উচিত ছিল। বিশেষ করে একটা লেগ সাইডে ঘোরাতে চেয়েছেন, ঠিকমতো ঘোরাতে পারেন নাই দেখলাম। জাকের অনেকগুলো চেষ্টা করেছেন, হয় নাই। আমি বলবো যে বাংলাদেশ আপ টু দ্য মার্ক, লোয়ার ডাউন দ্য অর্ডার ওইভাবে ব্যাটিং করতে পারেনি। তবে মিড ওভার্সেও যেভাবে তারা আসলে রশিদ এবং নূরকে ডিল করেছে স্ট্রাইক রোটেশন, ইট ওয়াজ গুড। সাইফ হাসান আজকে বোলিংয়ে যথেষ্ট বাজে করেছেন, তার ব্যাটিংটা আপনার কাছে কতটা সঠিক মনে হয়েছে বা এইভাবে ব্যাট করা উচিত হয়েছে কিনা? সাইফকে যদি খেলাতে হয়, আমার কাছে মনে হয় যে সাইফকে নাম্বার 4-এ ব্যাটিং করানো উচিত, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ সাইফ আপনি যদি বিপিএল চিন্তা করে দেখেন, অলদো হি ডিড ওয়েল, আজকে সাইফ খেলেছেন, রান পেয়েছেন, স্ট্রাগলও করছিলেন, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে, সাইফ স্ট্রাগলও করছিলেন, রান পেয়েছেন শেষ পর্যন্ত। কিন্তু সাইফের কাছ থেকে এফেক্টিভিটিটা আপনি নাম্বার 4-এই বেশি পাবেন, যেটা বিপিএলও দেখা গেছে, নাম্বার 4-এই তিনি রান পেয়েছেন। বোলিংটা যদি আমি বলি, আমি প্রথম ওভারটা সাইফ যখন করছিলেন আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ওভার। কেন? সাইফ অ্যাক্রস অ্যারাউন্ড দ্য উইকেট এসে বোলিং করছিলেন, কিন্তু এরপর হঠাৎ করে কেন অ্যাক্রস অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করা সাইফ বাদ দিয়ে দিলেন সেটা আমি বুঝলাম না। কারণ ওই বোলিংটা করে সাকসেসফুল হচ্ছিলেন এবং সেটা আফগানিস্তানের ব্যাটসম্যানদেরকে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল। তো ওইটা পরবর্তী সময় কেন সাইফ হাসান করেন নাই সেটা আমি জানি না। এটা কি আম্পায়ারদের তরফ থেকে কোনো নির্দেশনা ছিল যে এটা করতে পারবা না, এরকম কোনো নিয়মও নাই বেসিকলি। কিন্তু আমি জানি না এটা কেন সাইফ হাসান পরবর্তীতে আর করেন নাই। অ্যারাউন্ড দ্য উইকেট করছেন, সামনে বল ফেলছেন, মার খাচ্ছেন। এই লেভেলের ক্রিকেটে তো আসলে এই টাইপের বল করলে আপনি মার খাবেনই। আমার কাছে মনে হয় যে সাইফের মতো একটা প্লেয়ার থাকা মানে ঠিক আছে, আপনার বোলিংয়ের একটা ভালো অপশন বৃদ্ধি পায়, কিন্তু নট অ্যাজ এ মেইন বোলার। আপনি তো আজকে সাইফকে মানে মোটামুটি মেইন বোলার হিসেবে ইউজ করতে হচ্ছিল। সাইফ এবং শামীম 4টা ওভার তাদেরকেই করার একটা জায়গা ছিল। আমার কাছে মনে হয় যে একেবারে এইভাবে আপনি পার্ট টাইমার দিয়ে 4 ওভার ডিল করবেন, দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু প্লে ক্রিকেট।